নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এভাবে বানিয়ে নিলে গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর একবার এভাবে রান্না করলে অন্যভাবে রান্না করতে ইচ্ছে করবে না। রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের ওলকপির এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টা মিডিয়াম সাইজের ওলকপি নিয়েছি। এর থেকে একটা কপি নিয়ে ডাঁটাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে পেছনের গোড়ার দিকটা খুব সাবধানে কেটে নিচ্ছি। গোড়ার দিকটা কিন্তু খুব শক্ত থাকে, সেটা ছাড়িয়ে নেবার পর এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু দা দিয়েও খুব সহজে করে নেওয়া যায়। ওলকপির ডালনা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, বেশ একটা পানসে পানসে ভাব থাকে। তবে আমি যে রেসিপিটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেভাবে যদি একবার রান্না করে নাও তাহলে দেখবে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে আর ওলকপির প্রেমে পড়ে যাবে। এখন বাজারে প্রচুর পরিমাণে ওলকপি পাওয়া যাচ্ছে, তা দিয়ে কিন্তু খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারো। একটু সময় নিয়ে সবগুলো ওলকপি আমি এভাবেই কেটে নিচ্ছি। ওলকপিগুলো কেটে নেবার পর খুব ভালোভাবে 2-3 বার করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত কপিগুলোকে একটা থালায় এভাবে আমি তুলে নিচ্ছি। এবার অন্যদিকে আরেকটা থালার উপরে এরকম একটা গ্রেটার বসিয়ে নিচ্ছি। ঘরে যে ধরনের গ্রেটার থাকবে সেটা দিয়েই কিন্তু গ্রেট করে নেওয়া যাবে। এবার একটা ওলকপি তুলে নিয়ে গ্রেটারের যে দিকের ছিদ্রগুলো একটু সরু আছে সেই দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ওলকপিগুলো যত মিহিভাবে ঘষে নেওয়া যাবে এই রেসিপিটি কিন্তু ততই দেখতে বা খেতে ভালো লাগবে। শীতের দুপুরে এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে দেখবে সবাই খুব প্রশংসা করবে। একটু সময় নিয়ে সমস্ত ওলকপিগুলো কিন্তু আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে 2-3 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলই ইউজ করছি, তোমরা কিন্তু সর্ষের তেলেও এই রেসিপিটি বানাতে পারো। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন সাদা জিরে। এখানে কিছু ডালের বড়ি আগে থেকে আমি ভেজে নেব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। এখন এগুলো ভেজে তুলে নিলাম। তোমরা অবশ্যই ফোড়ন দেবার আগে বড়িগুলো ভেজে তুলে নেবে। শীতের 2টো নতুন চন্দ্রমুখী আলু এরকম ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় একটুখানি নুন মিশিয়ে দিলাম, যাতে আলুগুলোর ভেতরেও খুব ভালোভাবে নুন পৌঁছে যায়। 1.5 থেকে 2 মিনিট ধরে আলুগুলো ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি, 2 টেবিল স্পুন আদা বাটা, সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 6-7টা চেরা কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে সমস্ত মশলাটা আলুর সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিয়ে গ্রেট করে রাখা সমস্ত ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। লাউ, চাল কুমড়ো বা ওলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তাই এক্সট্রা করে আর কোনো রকম জলের ব্যবহার করলাম না। এবার সমস্ত মশলা আর আলুর সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা আর আলুর সঙ্গে ওলকপিগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। চন্দ্রমুখী আলু কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট এভাবে রেখে দেব। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডালের বড়িগুলো এবার মিশিয়ে দিচ্ছি। নামানোর ঠিক আগ মুহূর্তে বড়িগুলো মিশিয়ে দিলে একটাও ভেঙে যাবে না আর খাবার সময় খুব ভালো লাগবে। রান্নাতে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে একটা খুব সুন্দর টেক্সচারও তৈরি হয়েছে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটি পুরোপুরি নিরামিষভাবে রান্না করে দেখালাম। তোমাদের যদি আমিষভাবে খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই রুই বা কাতলা মাছের মাথা ভেজে এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলকপির ঘন্ট রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে
তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।